একটা মানুষ কীভাবে দুবার জন্ম নিয়েছে সেটাই আমি ভাবছি। একবার হচ্ছে কি সেপ্টেম্বর, একবার জানুয়ারি। গুড আফটারনুন এভরিওয়ান, আমি মুন্নিশা দাস চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। এখন বিকেল 5টা মতো বাজে। দিদা আর মামি এসেছে বাড়িতে, তোমরা তো দেখতেই পাচ্ছ। মা সকাল সকাল ডিউটি বেরিয়েছে, এখনও আসেনি। দিদারা জাস্ট বাড়িতে এখনই পৌঁছলেন, মা আসতে হয়তো লেট হবে। যাই হোক, দিদারা এসছে বলে আমি বেড কভারটা এখানে চেঞ্জ করে দিলাম। এই কাজগুলো দেখতে পাচ্ছ, এটা দিদার হাতে কাজ করা। দিদা সুন্দর সুন্দর হাতের কাজ পারতো, আগে অনেক কাজ করেছেন হাতের, এখন করে না কারণ বয়স হয়েছে, এখন বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমি এদিকে সবার জন্য চা বসিয়ে দিয়েছি। সন্ধ্যাও হয়ে আসছে আর বাড়িতে সবাই লাল চা খায়, তাই আমি এখানে লাল চা সবার জন্য বসিয়ে দিয়েছি। বাবাকে বললাম তুমি সন্ধ্যাটা দিয়ে দাও, তারপর সবার জন্য এদিকে চা আমি রেডি করছি। এদিকে দেখতে দেখতে আমার চাও হয়ে গেছে, কিছুটা চা চিনি দেওয়া আর কিছুটা চিনি ছাড়া। ততক্ষণে মাও চলে এসছে বাড়িতে, তাই সবার জন্য চা বানিয়ে নিয়েছি। এই যে আমাদের কর্তাবাবুর চা। এখন পরিবারের সকলে মিলে বসে এখন চা খাচ্ছি। মামি আমাকে বলছে তুমি চা খাও কি না, আমি বললাম না, খুব একটা চা খাই না, তবে মাঝে মাঝে সকালবেলাটা লাল চা একটু একটু খাই। যাই হোক, মামি নিয়ে এসেছিলো গরম গরম চপ। আজকে অনেক দিন পর গোটা চপ নিয়ে বসেছি, আর সবার জন্য চপ নিয়ে এসেছিলো, কিছুটা বেশিও ছিল, তাই আমিও আজকে গোটা চপ নিয়েছি। কারণ আমি ভাজা পোড়া খুব একটা কম খাই, পছন্দ হলেও খাওয়াটা কমিয়ে দিয়েছি, ওই যে ডায়েটের চপ করে। বাট আজকে খেয়ে নিলাম। আজকে মামি আর দিদা এসছে, কিছু খাস কারণও রয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর গল্প টল্প করে রান্নাবান্না এদিকে কমপ্লিট করে নিয়েছি। কালকে যেহেতু পুরো নিরামিষ খাওয়া দাওয়ার হবে, তাই আজকে নিয়ে চলে এসেছে দেশি চিকেন। আর দিনের বেলা হয়েছিল ইলিশ মাছ, সেটাও কিছুটা রয়েছে। আর দিদারা কেন এসেছে আজকে সেটাও জানতে পারবে তোমরা একটু পরে। হয়েছে আর ভাতও হয়েছে, দিদিটা খাবে। ও তোমার জন্য কষা মাংস বাড়ি গেছে। চলো খাওয়া দাওয়াটা করে নি। হ্যাঁ, এখন বাজে 11:30 আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে গেছে। বাকি আজকে এসছে মামি আর দিদা, তোমরা তো দেখলে সন্ধ্যাবেলার দিকে এসছে সবাই। তারপরে আমি একটু বেরিয়েছিলাম মার্কেটে, সেগুলো তো ব্লগ করা হয়নি কারণ আমি তাড়াহুড়া দিয়ে বেরিয়েছিলাম। আমাদের হোম থিয়েটারটা খারাপ হয়ে গেছে, সেটা দিলাম ঠিক করতে। তারপর কালকের কিছু বাজার আজকেই করে নিয়ে আসা হয়েছে। তারপর গেছিলাম আমি একটু কেকের দোকানে। অ্যাকচুয়ালি আমাদের এসডি বাবুর বার্থডে হচ্ছে কালকে, তো আজকে রাত্রি 12টার সময় কেক লাগবে আমার একটা, তাই কেক নিতে গেছিলাম আমি একা একা। ও গেছিলো স্যালনে, ভাবলাম আমি কেকটা নিয়ে চলে আসি ততক্ষণ, তাই কেক নিয়ে আসা হয়েছে। আমি আর বাবা মিলে গিয়েছিলাম। তো কালকে হচ্ছে টুইসডে, মানে পুরো ভেজ। তো কালকে ভেজ রান্না হবে সকাল সকাল। এবার মার হচ্ছে কালকে ডিউটি রয়েছে সকাল 9টা থেকে, তো মা বেরিয়ে যাবে, তাই সমস্ত বাজার আজকেই করা হয়েছে। সকাল থেকে রান্নাবান্না শুরু হবে, পুরো ভেজ রান্না হবে। এবার কী কী হবে কালকে দেখা যাবে। বাকি কালকে যেহেতু মাছ মাংস কিছু হবে না, তাই আজকে ইলিশ মাছ চিকেন যা আজকেই সব খাওয়া হয়ে গেছে। বাকি এখন হবে কেক কাটা, এখনও তো আধা ঘন্টা বাকি। গতবার তো আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, তো দেখেছো আগের ভিডিওতে যে আমরা কীভাবে সেলিব্রেট করেছি গত বছর। যাই হোক, এই বছর বাড়িতে আছি, খুবই ভালো লাগছে। এবারে বার্থডেতে সবাই থাকবে, তার পাশে খুব ভালো লাগছে। চলে যাওয়াচ্ছিলাম, যেহেতু বার্থডে 2 দিন বাকি ছিল, তো ভাবলাম যে বার্থডেটা করে এখান থেকে যাবো। মারা তো ঘুমোচ্ছে, দেখি 12টার সময় উঠে কিনা। হ্যাঁ, আরেকটা কথা, পছন্দ মতো কেক তার হয়নি। সে পাইনাপেল আর ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা একটু বেশি পছন্দ করে। আর দুটো এগলেস অর্ডার দেওয়া হয়েছিল, নর্মাল কেক হয়েছে, সেই কেকটা পাওয়া যায়নি। যেটা বলেছিলাম সেই কেকগুলো দিতে পারিনি, তবে কালকে যেটা দেবে বলেছে সেম বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি বলে আমার কেকটা পছন্দ না, কেকটা ভালো লাগেনি, আমি জানি ওর কেকটা পছন্দ হবে না। যাই হোক, এখানে যা পাচ্ছে সেটা কাটিয়ে দেবো, তারপর বলবো কলকাতা গিয়ে ওর পছন্দ মতো একটা কেক কাটিয়ে দেবো। এই ছোট্ট টেবিলটাকে বের করলাম, এর মধ্যেই কেক কাটাবো ওনাকে, যেহেতু বিছানার মধ্যে কাটবে তাই এই টেবিলটাই বেস্ট হবে। এদিকে রয়েছে ক্যান্ডেল। এবার চলো ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিই। Happy birthday to you. Happy birthday to you. Thank you. বাবা ঘুম থেকে উঠে সবাই চলে এসেছে, সব ঘুম থেকে উঠে ওর কাছে। আর এদিকে ভাই ফোন করেছে, মামার বড় মামার ছেলে। ঘুমায়নি তোমার তো, ও তো 12টার মধ্যে জেগেই থাকে, ওকে কি সারপ্রাইজ দেবে তুমি? ওদের নিজেই জেগে বসে থাকে। এই যে একদম ঘুমিয়ে ঘুম থেকে তোলা হয়েছে তাকে। হ্যাঁ, কঙ্কন আমাদের বার্থডে বয়ের কেক। হ্যাপি বার্থডে। নিয়ে এসো নিয়ে এসো, কেক কাটার জন্য ব্যস্ত।
খুলবো? হ্যাঁ খোলো, দেখো তোমার পছন্দ হয় কিনা। হ্যাপি বার্থডে কেক লাগিয়েছে, লেখেনি কেকটা তো এগলেস কেক, ট্যাগ লাগিয়ে দিয়েছে। যা বানাতে বলেছিলাম সেটা না বানিয়ে অন্য কেক দিয়েছে, এগলেস। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কঙ্কন, এই যে তোমার জন্য, এটা পুরোটা তোমার ফ্রেন্ডের জন্য, তোমার রুমমেটের জন্য। চলো বার্থডে সেলিব্রেট হয়ে গেল, এবার সবাই ঘুমাবে। মামিকেও ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে। কি গো কি জোকা সাজিয়ে দিয়েছো? ঘুমিয়ে পড়ো। মাকে মাখিয়েছে বলে আমাকে মাখিয়ে দিল। দেখো কোথায় লাগিয়েছে, চুল টুলে লাগিয়ে দিয়েছে আমার। এই বাবা লাইটে যাবে। তিনটা বাদর আজকেই চুলগুলোকে কেটে এসছে। চুলগুলো সিল্কি কাটবো না। হ্যাঁ বলেছিলাম আমি যে আজকে চুলটা কাটবো ওই না। চুল কাটার পর মানে ফার্স্ট কয়েকদিন শুধু এখানে চলে আসে, শুধু নেমে চলে আসে। প্রচণ্ড সিল্কি চুল, একদমই থাকে না উপরে, শুধু নিচে নেমে চলে আসতে যায়। তারপর একটু বড় হবে, তারপরে এরকম করলে থাকে। কেমন লাগলো? ভালো লাগলো সবই, বাট কেকটা একদমই ভালো ছিল না, মানে ওয়াইয়ার। একদম আমি কেকটা ভালো লাগবে না, কারণ আমি আগেই বলেছিলাম আপনাদের। আর কেকের উপর শুধু ওই ক্রিমটা শুধু সাজিয়ে দেওয়া রয়েছে, আর বেসটা- বেসটা পুরো সফট, মানে কি বলবো, সফট কাঠ যেরকম হয়। ঠিক আছে, আবার কেক কাটিয়ে দেবো। তো তাই কেক Okay. ম্যাঙ্গো ফ্লেভার, ঠিক ঠিক আছে। আছে। যদিও ম্যাঙ্গো ফ্লেভার কালকে অর্ডার দিয়েছি, এবার ম্যাঙ্গোকে লিচি বানাবে না পাপাইয়া বানাবে আই ডোন্ট নো, বাট কালকে কেকটা আসার পরে বুঝতে পারবো সেটা ম্যাঙ্গো বানাবে না কি বানাবে। বলে তো যেটা বলছে তার উল্টোটা বানাচ্ছে। যাই হোক, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। গিফট কই? এত বড় বড় গিফট দিতে পারি না, আমার গিফট ছোট ছোট। তো এখানে হচ্ছে মা বাবাদের সাথে সব থেকে বড় গিফট তোমার জন্য এটাই। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে কম খরচাতে নিপটানো যায়, তাই তো? ও এরকম কোনো ব্যাপার নেই, সে গিফট বলছে এরকম গিফট দিচ্ছে না, গিফট নেবো নেবো, বাট ওকে গিফট কোনো কিছু দিতে চাইলে ও একদমই নিতে চায় না, উল্টো দেবে। না, এটা ড্যাশ ক্যাম্প না। কিছু একটা চাইলো, কি চাইলো সেটা পরে বলে দেবো যে বার্থডে দিন এটা চেয়েছিল। দেখো আজকে বার্থডে, আজকে দিন জন্ম হয়েছিল সেদিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, আজকে তখন বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি হচ্ছে। আর হলো আমাদের দুজনেরই বার্থডে হচ্ছে বাংলা যেটা ভাদ্র মাস, এটা তো ভাদ্র হ্যাঁ, মাস। আমি জানি না তারপরে কিভাবে হচ্ছে জানুয়ারি মাসে একজনের বার্থডে হয়ে গেল, ওই জানে। আমারও ভাদ্র মাসে জন্ম, আর এনারও ভাদ্র মাসে জন্ম, বাট আমি মানে একটা মানুষ কিভাবে দুবার জন্ম নিয়েছে সেটাই আমি ভাবছি। একবার হচ্ছে কি সেপ্টেম্বর, একবার জানুয়ারি। যাই হোক, আমার মেন বার্থডে হচ্ছে ভাদ্র মাসে। সো আমার বার্থডেটা দুইভাবে পালন করা হয়, কারণ আমার সমস্ত ডকুমেন্টে আলাদাভাবে দেওয়া আছে। সো মা আমার ভাদ্র মাসেও আবার বার্থডে পালন করতো, আবার জানুয়ারিতেও হতো। যাই হোক, সো ভাদ্র মাসে দুবার গিফট পেটো। ভাদ্র মাসে নাকি জন্ম হলে নতুন কাপড় পরতে হয়। তো প্রত্যেক বছর মা বার্থডে জানুয়ারিতে যাই হোক না কেন, কিন্তু মা ভাদ্র মাসে আমাকে কিছু না কিছু নতুন কাপড় দেবে, ভালো মন্দ কিছু খাওয়াবে, এটার কোনটা করতো। তো এখনও সেটা হয়ে আসছে। মা ফোনে বলছে আমি তো যেতে পারিনি, কিছু একটা নিয়ে নিস, কিছু একটা কাপড় নিয়ে নিস। ও
বললাম ঠিক আছে, কী হলো কী না হলো সমস্ত কিছু তোমরা দেখলে। কালকে সকাল সকাল ভীষণ কাজ রয়েছে, মানে যদি নিরামিষ দিন থাকে তো ভীষণ ঝামেলা থাকে, তার ডিমান্ড আছে কিছু কিছু, তো সেগুলো কালকে বানাতে হবে। কালকে আবার মার সকাল সকাল ডিউটি, মানে আমার আরও চাপ। আর তারপরে সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে মন্দির যেতে হবে কালকে ওনার যেহেতু। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট অ্যান্ড বাই বাই।